সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যিনি পৃথিবীতে আসার পর চতুর্দিকে যখন দেখলেন শিরকে সমস্ত মানুষগুলো নিমজ্জিত, বাবাকে দেখলেন, বাবা আযাব, তিনি হচ্ছেন মূর্তি পূজক, তিনি মূর্তির ব্যবসা করেন, মূর্তি পূজা করেন। তিনি তার বাবাকে জিজ্ঞাসা করলেন, অরব্বি, আমার রবকে, এটা জিজ্ঞাসা করলেন যে আমার রবকে, আপনারা তো এগুলো বানাচ্ছেন, এগুলোর ব্যবসা করতেছেন, রবকে আমার? পিতা জবাব দিলেন, আমাদের রব তো হচ্ছিল এই যে দেখো মূর্তিগুলো, এগুলোই হচ্ছে রব। তিনি চিন্তা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি চিন্তা করলেন যে মূর্তিগুলো হাত থেকে বানাইয়েছে, যে মূর্তিগুলো বাজারে বিক্রি হয়, যার খাবারের কোনো খাবার খাওয়ার মতো ক্ষমতা যে মূর্তির নাই, যে মূর্তি নিজের কোনো শক্তি নাই, সে কিভাবে আবার অপরের উপকার করতে পারে, তিনি এটা বিশ্বাস করলেন না। এরপরে তিনি তাকালেন সূর্যের দিকে, দেখলেন মানুষে বলল এই সূর্যই আমাদের রব। কিছু মানুষ সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন দিন শেষে সূর্য ডুবে যায়। তিনি চিন্তা করলেন যিনি রব হয় তার কখনো অস্তিত্ব বিলীন হতে পারে না, তার অস্তিত্ব তো সর্বদাই থাকবে। তিনি মন চিন্তা করলেন এই সূর্য রব হতে পারে না। তিনি তাকালেন রাতের বেলায় চাঁদের দিকে, চাঁদকে কিছু মানুষ ইবাদত করে, চাঁদের ইবাদত করে, মনে করলেন এই চাঁদ বুঝি রব হবে। তিনি দেখলেন চাঁদও একটা সময় ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখে বললেন এই চাঁদও তো রব হতে পারে না। যে রব যিনি হবেন, তিনি তো সর্বদা থাকবেন, তার পাওয়ার থাকবে, সর্বদা তিনি বিদ্যমান থাকবেন। তিনি চাঁদের থেকে দৃষ্টি সরাই দিলেন। যখন তারকা দেখলেন, তারকার একটু ধারণা করলেন, তারকার থেকেও তিনি সরে আসলেন। এরপরে কওমদেরকে, তার গোত্রের লোকদেরকে শুনাইলেন, শোনো, তোমরা যেগুলোর পূজা করছো, তোমরা যাদেরকে রব মনে করো, এগুলো কেউ রব নয়। আমি পরিপূর্ণ ঘোষণা দিচ্ছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কওমেরা শোনো, তোমরা মূর্তির পূজা করো, সূর্যের পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা তারকার পূজা করো, এই কোনো কিছুই রব হতে পারে না। এগুলো কোনো কিছুর ভিতরে রব হওয়ার মতো শক্তি, এগুলো কোনো কিছুর ভিতরে তেমন ক্ষমতা বিদ্যমান নেই। সুতরাং আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সামনে ঘোষণা করছি, আমি আমার চেহারাকে ফিরাই দিলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, সেই যেই সত্তা আসমান জমিন বানিয়েছেন, যেই সত্তা কুল কায়নাত মাখলুক সব কিছু বানিয়েছেন, সেই সত্তার দিকেই আমি আমার চেহারাকে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কোনো কিছুই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কওমদেরকে, তার গোত্রের লোকদেরকে শোনাই দিলেন যে এগুলো কোনো কিছুই তো রব হওয়ার যোগ্য নয়। রব হওয়ার যোগ্য তো তিনি, যিনি সবকিছু বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চাঁদ বানিয়েছেন, যিনি সবকিছু বানিয়েছেন, তিনি তো রব হওয়ার যোগ্য। সুতরাং আমি আমার চেহারাকে ওই দিকে ফিরালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার চেহারাকে ফিরেছেন, ঠিক তদ্রূপ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর কোন গায়রুল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে একই উক্তি দিতে হবে, দুনিয়ার কোনো কিছুর ভিতরে কোনো শক্তি নাই, শক্তি আছে একমাত্র আল্লাহর। আমি আমার চেহারা, আমি আমার দৃষ্টি, আমি আমার সমস্ত কিছুকে আল্লাহর দিকে ফিরাই দিলাম। আমার আল্লাহ যেটা বলবে সেটাই আমার কাজ, আমার আল্লাহ যেটা বলে নাই সেটা আমার কাজ নয়। এর নামই হলো মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই আল্লাহর কাছে বলছেন, এটাই তো বলেছেন আজকে আমরা মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আমি মুসলমান। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইব্রাহিম মুসলমান হয়েছিলেন এই সমস্ত গায়রুল্লাহ থেকে ফিরে এসেছেন, তার সব কিছুকে আল্লাহর দিকে ফিরিয়েছিলেন, তার চেহারা ফিরেছেন। তার মানে হলো তার মানুষের বডির ভিতরে চেহারাটাই আসল। ঠিক কিনা বলেন? বডির ভিতরে চেহারাটা আসল। আপনি যদি চেহারা ফেরানোর কথা আল্লাহর দিকে বলেন, তাহলে আপনার অটোমেটিকলি সমস্ত অঙ্গ ভূতাঙ্গ আল্লাহর দিকে রুজু হবে, এটাই দালালত করে, প্রমাণ করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার চেহারাকে আমি, যিনি আসমান জমিন বানিয়েছেন,
আল্লাহর দিকে আমি ফিরে দিলাম আমার চেহারাকে, আমি ঘোষণা করে দিলাম কওমেরা শুনে নাও, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এখন বলেন, তৎকালীন সময় আমি প্রায়ই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মুশরিক ছিল আরবের, তারাও আল্লাহকে মানত। আল্লাহকে কি করতে বলেন? মেনেছে। স্বীকার করতে শ্রেষ্ঠ একজন আছে, এটা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে হে পয়গম্বর, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন বানাইছে কে, ওই মুশরিকরাও বলবে লায়াকুলুল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। কে বলবে বলেন? আল্লাহ। এরপরে তারা মুশরিক ছিল কেন? এরপরে তারা জাহান্নামী কেন? কারণ আল্লাহকে মেনেছে কিন্তু মানার মতো মানে নাই। যেভাবে মানলে ঈমান থাকে, যেভাবে মানলে জান্নাত পাওয়া যায়, সেইভাবে তারা আল্লাহকে মানে নাই বিদায় তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, জাহান্নামী হয়েছে, তারা জান্নাতি হতে পারে না। বুঝতে পেরেছেন? আমরা তো আল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? কিন্তু যেভাবে মালিককে মানা দরকার ওইভাবে কি মানতেছি বলেন? ওই মক্কার মুশরিকরা তো আল্লাহকে মেনেছে, যেটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। বদরের যুদ্ধ সংঘটিত হল, ইসলামী প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধ যখন সংঘটিত হবে, তখন আবু জাহেল কাবার চত্বরটাকে, কাবাকে তওয়াফ করেছিল। মালিককে ডেকে ডেকে বলেছিল, মালিক আল্লাহ, তুমি মুহাম্মদ আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের উপরে আমাদেরকে তুমি বিজয় দান করে দোয়া করেছিলাম জাহেল। বলেন তো, আবু জাহেল যদি আল্লাহকে না মানতো তাহলে কি তিনি দোয়া করতো? তার মানে হলো তিনি আল্লাহকে মেনেছেন, তবে যেইভাবে মানা দরকার ওইভাবে মানেন নাই। যেইভাবে মানা দরকার সেই মানেন টাকা যায়, ওইভাবে মানেন নাই। আবু জাহেল আল্লাহকে মেনেছিলেন মুক্তির মাধ্যমে, তার মানে হলো আল্লাহকে মেনেছেন, তবে আল্লাহর সমস্ত সিফাত গুলো মৃত্যুর ভিতরে ঢুকাই দিয়েছিলেন। এই জন্য আল্লাহকে মানার পর ওই মানুষগুলোর ভিতরে ঈমান থাকে না। ঠিক কিনা বলেন? মানে আল্লাহর যে সিফাত গুলো আছে, যেমন আল্লাহ সমস্ত কিছু করনেওয়ালা, আল্লাহ সন্তান দেনেওয়ালা, আল্লাহ ভালো রাখনেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু, কিন্তু এগুলো যদি মূর্তির ভিতরে ভাগ করে দেন, আপনি যদি কোনো মূর্তিকে মনে করেন যে এই মূর্তিটা হচ্ছে সন্তান দেওয়ার মালিক, ভালো রাখার মালিক, তাহলে আল্লাহ সিফাতকে আপনি কার ভিতরে ঢুকাইছেন বলেন? মূর্তির ভিতরে। তো মুশরিকরা তো ওটা করেছিল, আল্লাহকে মেনেছে কিন্তু আল্লাহর গুণগুলো ভাগ করে দিয়েছিল মূর্তির মাঝে। 360টা মূর্তি কাবার ভিতরে তারা রেখেছিল, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহকে মেনেছে। আজকে যেভাবে আমরাও আল্লাহকে মানি কিন্তু মানার মতো মানছি না। প্রতিটা বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে কোরবানি আসে, আমরা সবাই কোরবানি দেই। কোরবানির বাণী হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ আমাদের মাঝে ভেসে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি কোরবানি দিয়েছিলেন সন্তানকে। আল্লাহ পাক তার তাকওয়া দেখেছিলেন, কারণ সন্তানের কোরবানি আল্লাহ চান নাই। আল্লাহ শুধু পরীক্ষা করেছিলেন ইব্রাহিমের কাছে সন্তান বড় না আমি আল্লাহ বড়, এটা দেখা। ঠিক কিনা? শুধু এটা দেখার নিয়ত ছিল যে ইব্রাহিমের কাছে সন্তান বড় না আমি বড়, আমার অর্ডার বড় না আমি বড়। আমরা মুসলমান, এবার বলেন তো আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ পাক ইব্রাহিমের কাছে চাইলেন, ইব্রাহিম তুমি একটা দৃষ্টান্ত পেশ করো, তোমার সন্তানকে দিয়ে আমি হুকুম করলাম জবে করার জন্য। এখন আমার হুকুমটা বড় না তোমার সন্তানের মহব্বত বড়, এটা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেছেন সন্তানকে জবে করতে হবে, তুমি আর কোনো পিছনে তাকান নাই। কি কারণে, কি জন্য আল্লাহ চেয়েছেন এর কোনো কারণ খোঁজেন নাই। আল্লাহ বলেছেন এটাই আমার কাছে পালনীয়। আল্লাহ পাক আমাকে আপনাকে বলেছেন নামাজ পড়তে, আমাকে নামাজ পড়তে হবে, এটাই হলো আল্লাহর আদেশ। এর পিছনে কোনো কারণ খোঁজা যাবে না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ চাইলেন সন্তানকে জবে করে দাও। ইব্রাহিম পয়গম্বর তো সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন জবে করার জন্য। আল্লাহর হুকুমটাই তার
কাছে বড় হয়েছে, সন্তানের কোনো মহব্বত তার কাছে বড় হয় নাই। আপনারা আমরা যারা আছি বলেন তো, দীর্ঘ চেষ্টার পরে যদি কারো কাছে সন্তান আসে, তাহলে ওই সন্তানটা তার কাছে মাথার মুকুট হয়ে থাকে, ঠিক কিনা বলেন? দীর্ঘ চেষ্টার পর, মানে বিবাহ করেছেন, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। এই মানুষটা যদি 30 বছর এসে দীর্ঘ চেষ্টা, ডাক্তার সব কিছু দেখানোর পর যদি সন্তান আসে, ওই সন্তানটা পিতার কাছে আদরের দুলালি হয়ে থাকেই থাকে না বলেন? অবশ্যই থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, 85 থেকে 90 বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিলেন। এবার বলেন তো, এই সন্তানটা তার কাছে কেমন আদরের সন্তান? আল্লাহ পাক সন্তান দেওয়ার পরে পরীক্ষা শুরু করলেন। প্রথম হলো, তার কাছে রাখতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিন, এখানে বাস করতেন। আল্লাহ পাক প্রথম পরীক্ষা নিলেন, ইব্রাহিম সন্তানের মহব্বত ভিতরে ঢুকে যেতে পারে, তুমি তোমার ওই স্ত্রী সহ হাজরা আলাইহিস সালাম সহ তোমার সন্তানকে ওই দূরে মক্কায় দূরে তুমি রেখে আসো। 1 নম্বর পরীক্ষা ইব্রাহিমের শুরু হয়ে গেল। আল্লাহ অর্ডার করেছেন, আর কোনো কথা নাই। ইব্রাহিম সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন সেই যেখানে কোনো মানুষ নেই, কোনো কিছু নাই, কোনো পানির ব্যবস্থা নাই, ফল ফ্রুট নাই, কোনো কিছু নাই। আল্লাহ অর্ডার করেছেন, এটাই আমার পালনীয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে, বিবিকে নিয়ে রওনা দিলেন মক্কা। কিতাবের তাফসীরের ভিতরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে মক্কায় রেখে আবার যখন ফিলিস্তিনের দিকে রওনা হবে, মায়ের সন্তানের দিকে মায়া করতে পারে, কারণ দীর্ঘ প্রচেষ্টার পরে দীর্ঘ বৃদ্ধ বয়সে এসে তিনি সন্তান পেয়েছেন। তিনি কোনো পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম তার জামাটা পিছন থেকে ধরে বলছিলেন যে, আপনি যদি আল্লাহর আদেশে যদি আমাদেরকে এখানে রেখে যান তাহলে কোনো সমস্যা নাই। ইব্রাহিম বললেন, আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে এখানে রেখে গেলেন। আর হাজরা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ আমাদেরকে এইখানে রাখার হুকুম দিয়েছেন, ওই আল্লাহই সবকিছু আমাদের ব্যবস্থা করবেন। স্ত্রী যেমন, স্বামী যেমন, স্ত্রীও তেমন ছিল। পরিবারেতে সুখ তখন আসে যখন স্বামী স্ত্রী যখন একরকম মন মানসিকতা হয়, ঠিক কিনা বলেন? স্বামী যদি নামাজি, স্ত্রীও নামাজি, ওই পরিবারে শান্তি আছে না নাই? আর স্বামী যদি বেনামাজি হয়, স্ত্রী নামাজি, দেখবেন ওখানে একটু হলেও ঝামেলা আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ভরসা করে চলেন, হাজরাও ভরসা করে চলেন। বললেন, এই মরু প্রান্তের ভিতরে আমাদেরকে রেখে যাচ্ছেন, আল্লাহ তাআলা যদি হুকুম করেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এখানে সবকিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। থাকতে থাকলেন সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে পিতা, জাতির পিতা ইব্রাহিম, তিনি আমাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নয়, মাতৃত্বের বন্ধন। এই জন্য তো আল্লাহ পাক কোরআনে বলেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের জাতির পিতা। জাতির পিতা আল্লাহ পাক বলেছেন। এই জন্য ইব্রাহিমের থেকে আল্লাহ পাক অসংখ্য অগণিত আল্লাহ পাক পরীক্ষা তার থেকে নিয়েছেন। আর প্রত্যেকটা পরীক্ষাকে উম্মতের জন্য দৃষ্টান্ত পেশ করে রেখে দিয়েছেন আল্লাহ, যাতে তার সন্তানেরা বাবার পরীক্ষা থেকে উপলব্ধি করতে পারে, তার পরীক্ষা থেকে উপদেশ গ্রহণ করতে পারে যে পিতা এইভাবে চলেছে, তাহলে আমাদেরকে এইভাবে চলা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 25টা সূরার ভিতরে আল্লাহ পাক 63টা জায়গায় ইব্রাহিমের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে এনেছেন, যাতে করে আমাদের পিতার ঘটনাগুলো থেকে আমরা মুসলমানেরা, তার সন্তানেরা উপলব্ধি করতে পারে আমাদের পিতা এইভাবে চলেছে, সুতরাং আমাদেরকে এইভাবে চলা দরকার। আমরা স্বাভাবিকভাবে একটা কথা বুঝি, আপনি যদি কোন বাবার সন্তান হিসেবে দাবি করেন, এবার আপনার বাবা ছিল অত্যন্ত নরম, দানশীল ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এবার আপনি তার সন্তান দাবি করলেন, এবার আপনি নামাজিও না, আপনি ভিতরে কোনো আখলাক, ভালো আখলাক নেই, আপনি
আপনি নামাজও পড়েন না, সমাজে যত অশ্লীল কাজ আছে আপনি করে বেড়ান। আমরা তাহলে সন্তানদের ক্ষেত্রে বলে দেন যে সন্তানটা বাবার নাম নামওয়ালা সন্তান হতে পারে না, এটা বাবার হলো। এটা বলতে চেয়েছেন যে তার সন্তান যারা হবে তারাও যেন সেই গুণে গুণান্বিত হয়। তাহলে আমি আপনি আসল পরিচয় দিতে পারবো যে না আমরা তার সন্তান, ঠিক কিনা বলে। পিতা যেই গুণে যদি ওই গুণ আমাদের মাঝে না আসে তাহলে আপনি কি জবাব দিবেন? আপনার তো এই বলার অধিকার নাই যে আমি আমার পিতা আমাদের জাতি ইব্রাহিমের সন্তান আমি, কারণ ইব্রাহিমের কোন গুণ তো আপনার ভিতরে নাই। আল্লাহ পাক তার যে গুণগুলো ছিল, এক কথায় তার গুণ ছিল সব ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী তিনি চলেছেন, কখনো আল্লাহর নাফরমানি তিনি করে নাই, ঠিক কিনা? করেছেন কোন নাফরমানি বলেন? এবার আমরা যদি তার সন্তান হই তাহলে আমাদের কি করা উচিত বলেন? আমাদের সেই আল্লাহর অনুযায়ী চলা উচিত, তাহলে তো বলতে পারবো যে তার নেককার সন্তান আমরা, ঠিকই। এজন্য সম্মানিত হাজিরিন, প্রতিটা বছর করে কোরবানি আমাদের কাছে আসে। কোরবানি আসে আমাদের কাছে এই শিক্ষা দেওয়ার জন্য যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সন্তানকে যাবে, মানে হলো আল্লাহর হুকুম তার কাছে বড় ছিল, সন্তান বড় নাই। তাই আমার কাছে আল্লাহর হুকুম বড়, সন্তান বড় নাই। দুনিয়ার কোনো কিছুই আল্লাহর হুকুমের সামনে বড় নাই, আল্লাহর হুকুম কি বড়, এই কথাটা বোঝানোর জন্যই আল্লাহ পাক ইব্রাহিমের ঘটনা প্রতি বছর হজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসেন, ঠিক কিনা বলেন? একজন মুসলমানের কাছে বলেন তার কাছে তার জীবনের থেকে কে বড় বলেন? আল্লাহ বড়, ঠিক কিনা? মানে হলো কি আল্লাহ বড় শুধু মুখে বললে হবে না, তাই কাজে পরিণত করতে হবে। আল্লাহ বড় অর্থ হলো আল্লাহর হুকুম বড়। দুনিয়ার কোনো কাজ আমার কাছে বড় নাই। নামাজের আজান আসার পর যখন জামাতের আজান হবে মসজিদে, তখন আল্লাহর হুকুম আমার কাছে বড়। দুনিয়ার কোনো কাজ আমার কাছে বড় নাই। দুনিয়ার কোনো কাজ যদি আপনার কাছে বড় হন তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান হতে পারেন নাই। আপনি ইব্রাহিমের বদ সন্তান, অভক্ত সন্তান, আপনি ইব্রাহিমের নেক সন্তান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সব ক্ষেত্রে পরীক্ষা নিয়েছেন, সব পরীক্ষাগুলো পাস করেছেন, মানে হলো তিনি সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে চলেছেন। আজকে বলেন আমাদের জীবনটা কি আমার জীবন নয়? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার সন্তানের ক্ষেত্রে আমরা জানি সবাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আমাকে নেককার সন্তান দিন, আল্লাহ পাক তখন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম শব্দ বলেছেন যে আল্লাহ পাক আমি তাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তান আমি তাকে দান করলাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম একজন হালিম। পিতার ক্ষেত্রে আল্লাহ পাক হালিম বলেছেন, সন্তানের ক্ষেত্রে আল্লাহ পাক হালিম বলেছেন। এর মানে হলো আপনি যেমন হবেন আপনার সন্তানও তেমন হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ইব্রাহিমের ক্ষেত্রে বলেছেন আল্লাহুল হালিম, আমার ইব্রাহিম একজন সহনশীল ধৈর্যশীল মানুষ। সব ক্ষেত্রে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। সন্তান আল্লাহ পাক সেই ধৈর্যশীল দান করছেন। এবার তার মানে হলো সন্তান পিতার ভিতরে আগে আল্লাহ পাক গুণ দিয়েছেন হালিমের, এই হালিমের গুণ আল্লাহ পাক সন্তানের ভিতরে দিয়েছেন। ঠিক তদ্রুপ কোন পিতা যদি নামাজি হয়, কোন পিতা যদি দিনদার হয়, তাহলে ধরে নেওয়া যায় তার সন্তানের একটা সময় দিনদার হবে, পরেজগার হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? এটাই স্বাভাবিক। কিন্তু উল্টাই হতে পারে, কিন্তু এটা আকস, কিন্তু আল আকসার হুকুমুল কুল, অধিকাংশের উপরই হুকুম বর্তায়। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হইল হুকুম, সেটা হইল হুকুম। আপনার আমরা, আমি সন্তান, আমি যদি নামাজ, আমি পিতা, আমি যদি নামাজ না পড়ি, আমার সন্তান থেকে নামাজি হওয়ার আশা করাটা এটা ওই পিতার জন্য বোকামি, ঠিক কিনা বলে? পিতার জন্য বোকামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে হালিম বলেছেন, সন্তানের ক্ষেত্রে হালিম আল্লাহ পাক বলেছে। মানে হলো পিতা হালিম ধৈর্যশীল, আল্লাহ পাক সন্তানকে ধৈর্যশীল বানায় দুনিয়াতে পাঠিয়েছে। তারপর আজকে আপনি পিতা হয়ে যদি বিড়ি খান, আপনার ছেলে গাঁজা খাবে না, এর কোনো গ্যারান্টি আছে বলে? গ্যারান্টি আছে বলে? আজকে সমাজের কি হলো, পিতা সন্তানকে দিয়ে যদি সিগারেট আনতে পাঠান, আপনি তো আপনার সন্তানের হাতে
হাতে সিগারেট তুলে দিয়েছেন, আপনি তো আপনার সন্তানের হাতে সিগারেট তুলে দিয়েছেন, তাহলে এই সন্তান গাঁজা খাইলে দুষ্টা কি মা বাবার ওই পিতার হবে না অন্য কারো হবে বলেন? কার হবে বলেন? সমাজ এগুলো আমরা খেয়াল করি না। আপনার থেকে শিখবে একটা সন্তান বড় হওয়ার পরে সে যদি তার বাবার রুম থেকে বিড়ির গন্ধ পায়, তাহলে তার নাকের ভিতরে অটোমেটিকলি বিড়ির গন্ধ চলে গেল। ওই সন্তানটা তো একটা সময় নেশাখোর হবে না, এর গ্রান্টি কে দিবে বলেন? ঠিক কিনা বলেন? গ্রান্টি কে দিবে? আমরা মাতা পিতাই তো অসতর্ক হওয়ার কারণেই সন্তান লাঞ্ছিত, সন্তান সব থেকে সে দূরে সরে যায়, সঠিক পথ থেকে দূরে সরে যায়, কারণ আমরা মাতা পিতারাই তো সতর্ক হই না। ঠিক কিনা বলে? সতর্ক হই না। এজন্য সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন, হালিম ছিলেন বিদায় তার সন্তানকে আল্লাহ পাক হালিম বানিয়েছেন, ধৈর্যশীল বানিয়েছেন। তার সন্তান থেকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন। ঈদের দিনে ইনশাআল্লাহ পরীক্ষার বিষয়ে বলবো আর আলোচনা